পুরুষ মানুষের সমস্যাটা যে কোথায় মাঝে মাঝে আমি সেটাই বুঝি না। গতকাল ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের ভিজিট 1000 টাকা। এমন সামান্য অসুখে আমার 1000 টাকা বিল দিতে ভালো লাগছিল না। মনে হচ্ছিল 500 টাকা বিল হলেই খুব ভালো হতো। অথচ হাসপাতাল থেকে বের হয়েই সাহেব বললেন, আমি তো ভাবছিলাম টাকা আরো বেশি লাগবে, আমি 5000 টাকা তুলে এনেছি, মাত্র 1000 টাকাই লাগলো। আমি মনে মনে বলি, বেটা বলে কি, 1000-এ আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, আরো বেশি গেলে তো আমার টাকার শোকে অসুখই বেড়ে যেত। মজা করে বললাম, বাকিটা আমাকে দিয়ে দাও, যেহেতু আমার ট্রিটমেন্টের জন্য বাবদ তুলেছো তো আমাকেই দিয়ে দাও। সে দিল না। এরপর ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে মিষ্টির দোকানের সামনে এসে বলল, চলো মিষ্টি খাই। এরপর মিষ্টি কিনলো বাসায় আনার জন্য। কয়েক সেকেন্ড হাঁটার পর বলল, চলো মাংস কিনি। আমি আশ্চর্য হয়ে বললাম, মাংস কেন কিনবো? তার উত্তর, আরে বাসায় তো মাংস নেই, এজন্য কিনবো। তারপর 1 কেজি গরুর মাংস কিনলো। সে আরো বেশি কিনতো, আমি আছি বিধায় সাহস পেল না। এরপর আগরার সামনে এসে বলল, চলো ব্লুবেরি আছে কিনা কিনি। বাচ্চাটা ব্লুবেরি খুব পছন্দ করে। ভাগ্যক্রমে সেখানে ব্লুবেরি পাইনি। আমি তাকে জোর করে টেনে সুপার শপ থেকে বের করালাম। তখনও তার হাত খুশখুশ করছে। পরে দুজনে বসে কফি খেলাম। আমি হট কফি, সে কোল্ড কফি। কাহিনী আরো আছে। হাসপাতালে ডাক্তার আসতে দেরি হয়, বাহিরে বের হয়ে রেস্টুরেন্টে নাস্তাও করেছি, টং দোকানে চাও খেয়েছি, রিক্সা ভাড়া দিয়েছি, সেগুলোও হিসাবের বাহিরে। এত কিছুর পরও পুরুষ মানুষের দিল খুশখুশ করছে টাকা খরচ করার জন্য, কারণ পকেটে এক্সট্রা টাকা আছে। এদিকে আমার কাছে কোনো টাকাই এক্সট্রা না। আমার হাতে সেই 4000 টাকা দিলে আগামী 10 দিন গুনে গুনে বাজার সদাই করতাম, কারেন্ট বিল দিতাম, ওয়াইফাই বিল দিতাম। তাকে যদি মশলা আনতে বলি, সে দোকান থেকে 100 টাকার তেজপাতা কিনে নিয়ে চলে আসবে। এদিকে আমি 30 টাকার এলাচ, 20 টাকার দারচিনি, 20 টাকার লবঙ্গ এভাবে হিসাব করে কিনি, মানে প্রতিটা পয়সা হিসাব করে খরচ করি। সকালে দেখি তার মানিব্যাগে 1000 টাকার নোট অবশিষ্ট। সে এখনো বাসায় আসেনি। আমি 100% শিওর বাসায় আসলে দেখবো মানিব্যাগ ফাঁকা। উল্টো হয়তো আরো 500 টাকা তুলে খরচ করে ফেলেছে। পুরুষ মানুষ টাকা খরচ করার সময় কি কিনছে, কেন কিনছে ভাবেই না। দরকার আছে কি নাই, কিনলে লাভ হবে না লস হবে সেটাও ভাবে না। টাকা যতক্ষণ আছে তখন হাবিজাবি কিনতেই থাকে। তারপর যখন পকেটে আর টাকা থাকে না, কোথাও কোনো দিক দিয়ে টাকাও আসছে না, তখন তাদের ডিপ্রেশন দেখার মতো না। বাসা থেকে বের হয় না, বিছানা থেকে উঠবে না, পারে না, শুধু কাঁদতে। কেন রে ভাই, যখন হাতে টাকা থাকে তখন একটু বুঝে শুনে খরচ করলেই তো হয়। না, তারা কখনো এসব চিন্তা করবে না। শুধু 2 দিন পর পর বউকে শোনাবে এত টাকা কই যে যায়। কথা শুনলে মনে হয় সব টাকা বউ ভেজে ভেজে ভর্তা করে খেয়ে ফেলেছে। খুব সুন্দর এই লেখাটা মিশু মনির। এটা মনে হয় প্রত্যেকটা ঘর ঘর কি কাহানি। ছেলে মানুষ সারা মাস ইচ্ছে মতো মন মতো খরচ করবে, দরকার যেটা সেটাও কিনবে, যেটা অদরকারের জিনিস সেটাও কিনবে। কিন্তু আবার বউ যদি টাকা চায় তাহলে কিন্তু তাদের হাতে টাকা থাকে না। আজে বাজে জিনিস দিয়ে ঘর ভরবে, কিন্তু বউ যদি কোনো কাজের দরকারের জিনিসের কথা বলে তখন কিন্তু আবার তাদের হাতে টাকা থাকে না। যাই হোক, আজ দুপুরে বাজার থেকে কিনে এনেছিল বোয়াল মাছ। এখানে বোয়াল মাছ ভুনা করছি। এই মাছটা ছোটবেলায় কেন জানি আমার একদমই ভালো লাগতো না, ভাতের মতো লাগতো খেতে। এখন একটু একটু খাই, তবে খুব যে ভালো লাগে তা কিন্তু না। তো মাছটা ভুনা করতে করতে আমি ভিডিওর একদম শেষে চলে এসেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।